বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব 3.3 অধ্যায়ের 29 নং অঙ্কটি। অঙ্কটি হলো 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন এই রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়, আমাদের যে পদ সংখ্যা আছে মোট এখানে 6টি। তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, উভয় পদ থেকে আমরা কমন নিতে পারছি না। আর প্রথম দুটি পদ থেকে কমন যায়, কিন্তু পরবর্তী পদগুলো থেকে কি কমন যায় না। তাহলে আমাদের কি সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে সূত্রগুলো, বিশেষ করে যদি এখানে আমাদের উৎপাদকের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন সেই সূত্র এখানে করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা a b স্কয়ার c স্কয়ার আছে, বা c স্কয়ার a স্কয়ার আছে, অথবা a স্কয়ার b স্কয়ার আছে। এক্ষেত্রে এর পূর্বে যে সহগটি আছে তা পূর্ণবর্গ সংখ্যা চিন্তা করতে পারি। যেমন এখানে b স্কয়ার c স্কয়ারের পূর্বে আছে 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যখন একই সংখ্যা গুণফল আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে ওই সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা 4 যদি 4 লিখতে পারি, 4কে আমরা 2 স্কয়ার লিখতে পারবো, পূর্ণবর্গ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা b স্কয়ার c স্কয়ারের পূর্বে 4 আনতে পারি, অথবা c স্কয়ার a স্কয়ারের পূর্বে 4 আনতে পারি, অথবা a স্কয়ার b স্কয়ারের আগে 4 আনতে পারি। যে কোনো একটি পদের পূর্বে কি 4 নিয়ে আসলে, অত পূর্ণবর্গ সংখ্যা যদি লিখি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এখানে সেই পদকে বর্গ আকারে লিখতে পারবো। এই ক্ষেত্রে b স্কয়ার c স্কয়ারের পূর্বে 4 নিয়ে এসেছে, তাহলে অর্থাৎ 4b স্কয়ার c স্কয়ার। কিন্তু এর আমাদের পূর্বে পদে আগের যে লাইনটি আছে সেখানে ছিল 2b স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে 4b স্কয়ার c স্কয়ার লেখার কারণে 2b স্কয়ার c স্কয়ার বেশি এসেছে। যেহেতু বেশি এসেছে, এই জন্য কি করব? মাইনাস করব। যেহেতু এখানে প্লাস, এখানে কি মাইনাস করে সমতাতে আমরা কি করব? রাখবো। অর্থাৎ বিয়োগ করলে পূর্ব রাশির বা পূর্বের লাইনের কি হবে? সমান হবে, আর বাকি অংশ বসে যাবে। পরবর্তীতে আমরা এই অংশগুলো থেকে মাইনাস কমন নিতে পারি। তো মাইনাস কমন যদি নিই, আমরা যদি এই সূত্রটি লক্ষ্য করি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ যদি আমরা এভাবে সাজাতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেক্ষেত্রে সম্পূর্ণ রাশিটিকে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে এই অংশটাকে সাজিয়ে লিখব, অর্থাৎ মাইনাস কমন নেব, পাশাপাশি এখানে মাইনাসে প্লাস a টু দি পাওয়ার 4, মাইনাসে প্লাস হবে b টু দি পাওয়ার 4, মাইনাসে প্লাস c টু দি পাওয়ার 4, এবং এরপর আসবে ab কে আমরা সাজাবো, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী কি সাজিয়ে লিখতে পারি। মাইনাসে প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার বসে যাবে। এরপর বিসি কে নিয়ে আসবো, এই মাইনাসে প্লাস হবে এখানে, তাহলে 2b স্কয়ার c স্কয়ার। এরপর আসবে মাইনাসে প্লাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার বসে যাবে। তাহলে আমরা কি সাজিয়ে লিখেছি এখানে। এরপর আমরা এখানে লিখতে পারি 2bc হোল স্কয়ার লিখতে পারি, অথবা বর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। মাইনাস, এখন a টু দি পাওয়ার 4 কে
আমরা এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে যে বি স্কোয়ার সি স্কোয়ারের পূর্বে 2 আছে, এ স্কোয়ার বি স্কোয়ারের পূর্বে 2 আছে, সেই ক্ষেত্রে এ টু দি পাওয়ার 4কে আবার বর্গ সংখ্যা আকারে অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, যেমন এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ 2 এ স্কোয়ার বি স্কোয়ার আগে আছে মাইনাস, 2 বি স্কোয়ার সি স্কোয়ারের আগে আছে প্লাস, এবং 2 সি স্কোয়ার এ স্কোয়ারের পূর্বে মাইনাস আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখন আমাদের এ বি সি যে কোনো একটি পদে মাইনাস হবে। এখন কোন পদে আমরা মাইনাস দেব, সেক্ষেত্রে আমরা সহজে মনে রাখবো, যেখানে প্লাস আছে কার পূর্বে বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ বি এর মানও প্লাস হবে, সি এর মানও কি হবে প্লাস হবে। তাহলে আমাদের এর মানের পূর্বে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। সেই ক্ষেত্রে এর পূর্বে যদি মাইনাস হয়, মাইনাস এ এবং অন্য একটি পদ গুণ করলে তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে। যেমন এখানে এ আছে, তখন মাইনাস আসবে। 2 সি স্কোয়ার এ স্কোয়ার, এখানেও যেহেতু মাইনাস আছে, সেক্ষেত্রে আমাদের কি পদের পূর্বে মাইনাস আসবে। তাহলে সহজে মনে রাখবো, প্লাস যেখানে থাকবে ওখানে আছে বি এবং সি, তাহলে ওই দুটি কি হবে প্লাস হবে, আর এ কে কি করব মাইনাস দেব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে একটি মাইনাস দেব, মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। কেন, এখানে যদি মাইনাসের উপর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, মাইনাস কি হয়ে যাবে প্লাস হবে, অর্থাৎ আমাদের পূর্ব রাশির সাথে কি থাকবে, লাইনের সাথে মিল থাকবে। এখন আমরা যখন এখানে মাইনাস দেব, পরবর্তীতে আমাদের যে অন্যান্য পদ সংখ্যাগুলো তখন মিল পাব। প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। এরপর আমাদের সূত্রের প্লাস বসবে, বসার পর সূত্রে 2 বসবে ইন্টু এ স্কোয়ার। এ বলতে যেহেতু মাইনাস আছে, সেই ক্ষেত্রে আমরা লিখব মাইনাস এ স্কোয়ার ইন্টু বি বলতে বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বসবে, প্লাস সূত্রে এরপর বসবে 2 ইন্টু বিসি, তাহলে বি এবং সি বসবে, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, প্লাস 2 সি এ, সি এর মান হচ্ছে, তাহলে এখানে সি স্কোয়ার বসবে ইন্টু এ বলতে মাইনাস এ স্কোয়ার। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, অর্থাৎ পূর্বের রাশির সাথে মিল আছে, যেমন মাইনাসের উপর যেহেতু পাওয়ার জোড় সংখ্যা প্লাস, এখানে পাওয়ারে গুণ করলে হবে 2 2 গুণ করলে 4, বি স্কোয়ার হোল স্কোয়ার বলতে বি টু দি পাওয়ার 4, সি স্কোয়ার হোল স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এখানে গুণ করলে 2 বি স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কি অংশ মিলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে আমরা এ স্কোয়ারের পূর্বে মাইনাস দিয়েছি, এই কারণে যেহেতু আমাদের অবশ্যই এ যেখানে আছে সেখানে মাইনাস, আবার এখানে আছে এ মাইনাস, এভাবে আমরা রাখতে পারি মনে, অথবা প্লাস যেখানে থাকবে ওই অংশটিকে, ওই অংশে যে চলক থাকবে বিসি, সেক্ষেত্রে ওই দুটিকে প্লাস বিবেচনা করব, আর অপরটিকে কি বিবেচনা করব মাইনাস, অর্থাৎ বাকি চলক আছে এ, সেক্ষেত্রে ওই মানটি কি হবে মাইনাস হবে। এখন এখানে আমরা 2bc হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে সূত্র করতে পারি। সূত্র আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca কে লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আসবে আমাদের a বলতে মাইনাস a স্কয়ার বসবে, প্লাস b প্লাস c বসবে, এরপর হোল স্কয়ার। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a বলতে প্রথম ব্র্যাকেটের মান অর্থাৎ মাইনাস a স্কয়ার, b বলতে b স্কয়ার, c বলতে c স্কয়ার। এরপর আমরা যদি এখানে সূত্র করতে পারি,
সূত্র হবে আমাদের প্লাস, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বসবে প্লাস সূত্রে, এরপর বি বসবে, বি বলতে দ্বিতীয় ব্র্যাকেটের মানগুলো, আবার এ বসবে, অর্থাৎ 2bc সূত্রে মাইনাস বসবে, এরপর বি মান বসে যাবে। এরপর এখানে আমরা গুণ করব, 2bc প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এরপর বসবে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর এখানেও গুণ করতে পারি, 2bc বসে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, এরপর আসবে আমাদের মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। এরপর আমরা এখানে যেহেতু মাইনাস এ স্কোয়ার আছে, এটাকে বি বিবেচনা করে এখানে সাজিয়ে লিখতে পারি। অর্থাৎ যেহেতু বিসি আছে, এখানে বি স্কোয়ারকে আগে লিখব, বি স্কোয়ার, এখানে প্লাস আছে, প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে একটু সাজিয়ে লিখেছি। এরপর এখানে আমরা এখানেও সাজিয়ে লিখতে পারবো, আর এ স্কোয়ারের পরে প্লাস আছে, এই অংশটাকে এ বিবেচনা করব, অর্থাৎ এ স্কোয়ার বসবে। এরপর এখান থেকে এখানে যেহেতু বিসি আছে, মাইনাস কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বসবে, মাইনাসে প্লাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। এই অংশটাকে আমরা মুছে ফেলি বিশেষ করে, তারপর সমান দিয়ে লিখতে পারবো। এখানে এই অংশটাকে সূত্র করতে পারবো, অর্থাৎ এ প্রথম অংশ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ারকে আমরা সূত্র করতে পারি, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপর এই অংশের মধ্যে এ স্কোয়ার বসে যাবে, মাইনাস বসে যাবে, এখানে লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারি। এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব, অর্থাৎ এ বসবে, অর্থাৎ বি প্লাস সি প্লাস এ ইন্টু আবার আসবে বি প্লাস সি মাইনাস এ, এখানে সূত্র লিখেছি। আর এ অংশ সূত্র করতে পারবো, অর্থাৎ এ সূত্রে প্লাস বি বসে যাবে, বি বলতে দ্বিতীয় ব্র্যাকেটের মান বসবে, ইন্টু আবার এ বসবে, যেহেতু সূত্রে মাইনাস আসবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু আবার এ বসবে মাইনাস, এই সূত্রে যখন মাইনাস হবে এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, এটা হবে আনসার। আর এখানে একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এখানে এ কে আগে বি তারপর সি, এটা এখানে আনসার দিলে হবে, অথবা আমরা সাজিয়ে লিখতে পারবো বিশেষ করে। অর্থাৎ সাজিয়ে লিখলে আরেকটি লাইন হবে এভাবে, এই অংশটা মুছে ফেলি, অর্থাৎ এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, আর এখানে এই অংশ সাজানোর প্রয়োজন নেই, বি প্লাস সি মাইনাস এ
এরপর এখানে এ প্লাস বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি প্লাস সি, এখানে আনসার দিতে পারি। তিরিশ নং অঙ্কটি হচ্ছে 14x plus z whole square into 29x plus z into x plus 1 minus 15x plus 1 whole square। তো আমরা যদি এখানে লক্ষ্য করি x plus z কে, এখানেও x plus z আছে, এখানে x plus 1, এখানেও x plus 1 আছে। এই অংশটাকে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি। যেমন এই অংশটাকে যদি আমরা এই ধরি x plus z কে, এবং x plus 1 কে যদি আমরা v বিবেচনা করি, অথবা ফি অথবা কিউ, যে কোনো কিছু ধরতে পারি। এখানে যেহেতু চলক x এবং z আছে, এই দুটি ব্যতীত অন্য কোনো চলক ধরে নেব। ধরি x plus z কে ধরেছি এবং x plus 1 কে কি b ধরে নিয়েছি। এরপর প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলতে অর্থাৎ আমরা মান বসিয়ে দেব যেটা ধরে নিয়েছি। এখানে 14 বসে গিয়েছে, x plus z এর মান হচ্ছে a, স্কোয়ার আছে বসে গিয়েছে মাইনাস 29 বসছে, এখানে x plus z এর মান a বসবে, আর x plus 1 b, এবং মাইনাস বসে গিয়েছে 15 x plus 1 হোল স্কয়ারের পরিবর্তে আমরা b লিখতে পারি এবং স্কয়ার বসে যাবে b স্কয়ার। এরপর আমরা যদি চিন্তা করি এর পাওয়ার আছে 1, এখানে আছে দ্বিগুণ, b এর পাওয়ার 1, এখানে দ্বিগুণ, অর্থাৎ মধ্যপদ মিল করতে পারবো। তো মধ্যপদ যদি আমরা নির্ণয় করতে হয়, প্রথম পদ এবং শেষ পদ গুণ করব। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে বসবে মাইনাস, তারপর আসবে এখানে 14 মানে 14 গুণ 15 গুণ হবে, পাশাপাশি এখানে a স্কয়ার আর b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার হবে। এখন এই যে আমাদের সংখ্যা আছে, এগুলোকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা আছে, কিন্তু এখানে যদি আমরা যেহেতু মাইনাস পাবো, এই দুই পদের মধ্যে আমাদেরকে বিয়োগ করে মিল করতে হবে। এখানে 15 থেকে 14 বিয়োগ করলে 1, কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকে উৎপাদক করব, এখানে 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমরা জানি উৎপাদক করতে হলে কমপক্ষে দুইটিকে ভাগ করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে যখন আমরা মধ্যপদ নির্ণয় করব, এভাবে এই দুটিকে গুণ করলে অনেক বড় সংখ্যা হয়ে যায়। ওই সংখ্যাকে উৎপাদক না করে আমরা এই সংখ্যাগুলোরও উৎপাদক করতে পারি। যেমন 2 দিয়ে যদি ভাগ করি, এখানে হবে 7, এখানে 15 বসে যাবে, আবার 3 দিয়ে ভাগ যাবে 7 বসবে, বসে এখানে হবে 5। তাহলে এখানে আমরা যে 2, 3, 7, 5 পেয়েছি, এগুলোর গুণফল হবে এই দুটির গুণফলের সমান। অর্থাৎ আমরা এই অংশটাকে কি করতে পারি, গুণ করে দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, এবং ওই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করে 29 মিনিট করব। তো যদি এখানে করি 5 × 7 = 35, তাহলে 35 গুণ 3 দিয়ে গুণে 6, তাহলে 35 থেকে 6 বিয়োগ করলে 29 মিল হবে বিয়োগ করে। তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, বড় সংখ্যার পূর্বে মাইনাস বসবে, অপর সংখ্যার পূর্বে প্লাস বসবে, যা এখানে রেখেছি। প্রথম অংশ বসিয়ে গিয়েছে, -35 বসবে, আর এ বি আছে, এ বি, অর্থাৎ এখানে a স্কয়ার b স্কয়ার মধ্যে এখানেও ab লিখতে পারি, এখানেও ab লিখতে পারি। এরপর প্লাস 6ab মাইনাস 15b স্কয়ার। এরপর আমরা প্রথম দুই পদ থেকে, অর্থাৎ এখান থেকে কমন যায় 7 কমন যাবে, a কমন যাবে, আর এখান থেকে কমন যাবে উভয় সংখ্যাকে 3 দিয়ে 2 দিয়ে নয় 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 কমন নিতে পারি, আর b আছে b কমন নিয়েছি। তারপর এখানে ব্র্যাকেট, এই ব্র্যাকেট কমন, এটা আমরা জানি সেজন্য শর্টকাটে আলোচনা করছি। তারপর এই ব্র্যাকেটগুলো বসে গিয়েছে, 2 বসবে, আর এর মান x plus z যেটা ধরে নিয়েছি, আর b এর মান x plus 1 বসবে, এখানেও বসবে। পরে 2 দিয়ে গুণ করেছি, এখানে মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে 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 প্লাসে -5। এরপর এখানে গুণ করেছি, এখানেও গুণ করে দিয়েছি, এরপর যোগ বিয়োগ, যেহেতু এখানে 2x, এখানে -5x, যেহেতু মাইনাস
শুরুতে চলে আসে, ওটাকে একটু পরে রাখবো, এই জন্য 2z-কে আগে রেখেছি। আর প্লাস 2x থেকে মাইনাস 5x বিয়োগ করলে মাইনাস 3x এটা বসবে, এবং মাইনাস 5 বসবে 7x, আর এখানে 3x যোগ করলে 10x হয়, আর প্লাস 7z বসে গিয়েছে এবং প্লাস 3 বসে গেছে। এটা হবে আনসার, যেহেতু শেষ ফলাফল গুণফল আকারে প্রকাশ হয়েছে। তিন দশমিক 3 অধ্যায়ের সর্বশেষ অঙ্ক 31 নং অঙ্ক, যেটি আছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 সমান আমাদের 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটি শুরু করতে পারি। এখন বাম পক্ষ নিয়ে শুরু করার পর এখানে আমরা অনেকগুলো রাশি দেখছি, অর্থাৎ পুরো একটা রাশি। এখানে x প্লাস 1 আছে, এর সাথে গুণফল আকারে আছে x প্লাস 2, এরপর আছে 3x মাইনাস 1, এরপর আছে গুণ আকারে 3x মাইনাস 4। এখন এখানে যেহেতু দুইটি করে আমরা কি সাজিয়ে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যেহেতু এখানে 3x স্কোয়ার প্রয়োজন, তাহলে 3x স্কোয়ার প্রয়োজন হলে এই অংশের সাথে যদি এই অংশ গুণ করি 3x স্কোয়ার হয়, এই অংশের সাথে এই অংশ গুণ করলে 3x স্কোয়ার, প্রথম অংশ মিলবে। এরপর আবার আমাদের এখানে -1 প্রয়োজন, এখানে 8 প্রয়োজন, তাহলে এই প্লাসে মাইনাসে -1 হবে, আর 2 এর সাথে 8 গুণ করলে -8 হবে, অর্থাৎ -4 আর +2। তাহলে এই সংখ্যা, এই রাশি এখানে যাবে, এই রাশি আসবে এখানে। তাহলে একটু সাজিয়ে লিখতে পারি, x প্লাস 1 আর হবে 3x মাইনাস 1 একসাথে রাখতে পারি, আর x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4কে একসাথে রাখতে পারি। এরপর এখানে আমরা গুণ করব প্রথম অংশে যদি গুণ করি আসবে এই প্লাসে প্লাসে প্লাস 3x স্কোয়ার প্লাসে মাইনাসে -1, এ প্লাসে মাইনাসে মাইনাস x আর 1 গুণ করলে হবে x, এরপর 1 দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে মাইনাসে -1, এই অংশ গুণ করেছি। এরপর এর অংশগুলো গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4x প্লাসে প্লাসে প্লাস হবে 2 আর 3 গুণ করলে হবে 3, আর x বসবে প্লাসে মাইনাসে -8। এরপর আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, 3x স্কোয়ার, এখান থেকে -x থেকে প্লাস 3x বিয়োগ করলে হবে প্লাস 2x মাইনাস 1, যাই অংশের সাথে মিলে গিয়েছে। এরপর এই অংশ লিখতে পারি 3x স্কোয়ার বসে যাবে, এখানে -4x থেকে প্লাস 2x 6x যদি বিয়োগ করি প্লাস 2x থাকবে -8, যাই অংশ মিলে গিয়েছে, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি, এখানে এই অংশ প্রমাণ করার জন্য বলা হয়েছে, অথবা দেখানোর জন্য, যেটাই বলা থাকে এখানে দেখাও, যে লেখা আছে এত সময় এত দেখাও প্রশ্ন আছে, তো লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।